কিনা নিজেকে জিজ্ঞাসা করব, তাহলে দেখতে পাওয়া যাবে অসংখ্য অসংখ্য ছোট ছোট সব সংকীর্ণতার ঘুরে বেড়াচ্ছে। তো সেই সংকীর্ণতাগুলো একটা মানুষ আর একটা মানুষের পাশে বসতে দিচ্ছে। তো এটা কিন্তু শুধু বুদ্ধি দিয়ে হবে না। একটা পাখির দুটি ডানা, সে দুটি ডানা ছাড়া উঠতে পারে না। দুটো ডানার যখন ব্যালেন্স হয় তখন সে ওড়ে। তাই শুধু বুদ্ধি দিয়ে হবে না, হৃদয় চাই। সারা পৃথিবীর মানুষের, প্রত্যেকটা মানুষের জন্য আমি বলছি যে মানুষ আগে নিজেকে নিজে প্রতিবাদ করব কিনা, প্রতিবাদ করার আছে কিনা, সত্যি কি আমি মানুষের জন্য ভাবি, সত্যি কি আমি একটা মানুষ হয়ে আর একটা মানুষকে সম্মান করি। আমাদের বাদ দিতে হবে কি জানো, যে সমস্ত ভাবনাগুলো, যে সমস্ত ধারণাগুলো একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের একটা পার্থক্য তৈরি করে দিয়েছে, এই ধারণাগুলোকে বাদ দিতে হবে। তার জন্যই মহাত্মারা বলেছেন, কি বলেছেন তারা? অহিংসা। তারা বলেছেন ভালোবাসো। তারা সাধনা কি করতে বলেছেন, কি নির্দেশ তাদের? তাদের নির্দেশ একদম হিংসা করবে না, একদম কাউকে কষ্ট দেবে না, একদম নিন্দে করো না। এটা তো করি আমরা। তাই বাবা মায়ের সাধনা কিন্তু শুধু চুপচাপ ঠাকুর ঘরে বসে মন্দিরে, মসজিদে কিংবা গির্জায় গিয়ে মাথা ঠুকলে হবে না। এই অনেকদিন হচ্ছে, হয়ে শান্তি আসছে না কেন? কোথায় একটা সমস্যা আছে, এই জায়গাটা বুঝে উঠতে পারছে না কেউ। আমি কিন্তু তোমাদের ওই মন্ত্র ফন্ত্র সব দিয়ে বলবো না, আমি জানিও না। কেন জানি না? আমার জানবার ইচ্ছে করিনি। এত সব নানা রকম নিয়ম কেন? শুধু একটা জিনিস আমি মনে করি, যেটা তোমাদের বলতে চাইছি, সেটাই পুজো, সেটাই ধর্ম, সেটাই সঠিক পথ। যে পথটা একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের বিভেদ ঘুচিয়ে দেয়, সেই পথটাই হিন্দু, সেই পথটাই মুসলিম, সেই পথটাই খ্রিস্টান। এটা মহাপুরুষদের পথ, যে পথেতে মানুষ আর একটা মানুষের পরিপূরক হয়। এই বিশ্ব ভুবনটা আর নিজের বলে মনে হয়। তাই বাবা মায়েরা সামনের জনকে সম্মান করবার চেষ্টা করো, ভালো থাকতে পারো, ভালো থাকতে। এই সামনের জনকে সম্মান করো। এই করবার জন্য তোমার যে যে জিনিস সব গ্যাপ আছে, তুমি যেই হোক, শুধু এইটুকু মাথায় রেখো যে একটুখানিও যদি তোমার অন্যের প্রতি একটা অশ্রদ্ধা থাকে, অন্য কিছুর প্রতি অশ্রদ্ধা থাকে, তুমি বাবু ওইটুকু যে ছোট সংকীর্ণ মানসিকতা, ওই জন্য তোমায় কষ্ট পেতে হবে। কারণ এই জগৎটা বড় আনন্দের, এখানে সবাই আমরা আনন্দ করতে এসেছি। সবাই তো পথিক মাত্র। রাস্তায় চলেছ, তোমার সঙ্গে তোমার যদি চিনতে নাকি তোমার স্বামীকে, তোমার স্ত্রী, কিছু জানতে, তুমি চলেছো শুধু রাস্তায় দেখা। রাস্তায় দেখা যেখানে তুমি রাত কাটছো, তোমার কাটছে, সময় কাটছে, প্রতিদিন তো তুমি এগিয়ে চলেছো। যেখানটা তুমি থাকবে, সেখানটা তুমি তোমার সঙ্গে যার পরিচয় হয়েছে, যাদের সাথে, সেই জায়গাটাকে সুন্দর করবে। কারণ আর একজন কালকে আসছে এইখানেই রাত কাটাবে বলে, তাকে যেন অন্তত একটা ভালো পরিবেশ দিতে পারো। এইরকম একটা ইচ্ছা যদি মনের মধ্যে আসে, যদি মনে করি আমরা পথিক মাত্র, আমরা সবাই সবার পরিপূরক, সবাই সবার জন্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই রাখো। তাই বাবা মায়ের এটা শুরু করতে হবে। ওই শুধু মন্ত্র, শুধু চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকলাম, দেখো প্রাণায়াম, ব্যায়াম, যোগ এসব করবে, শরীর ভালো থাকবে। কিন্তু মানসিক এই জায়গাটাকে সুন্দর করতে গেলে চাই সমর্পণ। হে অর্জুন,
হে অর্জুন, সব ছেড়ে দাও, সব ছাড়লেই দেখবে তুমি আমায় বুঝতে পারো, সব ছেড়ে দিয়ে আমায় ধরো। মানে সেই আমি মানে তোমারই মধ্যে বিরাজ করছে সেই পরম সুন্দর, পরম সত্যি, সেটা মিথ্যে না। তুমি ওইটার উপর দাঁড়াবার চেষ্টা করো, অভিনয় করে একদম হবে না, অভিনয়টা সত্যি না, সেটা মিথ্যেই। তো অভিনয় নয়, আমি সাধুর অভিনয় করবো না, আমি গৃহীর অভিনয় করবো না। তেমন আমি যেটা করবো সত্যি করবো। কি সত্যি করবো? না, আমি এইটাই সত্যি করবো যে আমি একটা মানুষ আর একটা মানুষের পাশে বসে আছি, সে আমার স্ত্রী হোক, আমার স্বামী হোক, পরস্পর পরস্পরকে সম্মান করব। এই সম্মান করলেই আসে প্রেম, আর প্রেম মানে ঈশ্বর। তাই বাবা মায়েরা, তোমরা তোমরা এই সারা পৃথিবী সবাই সবাই আনন্দ চাই, জানো? আর সবাই কিন্তু আনন্দের জন্য দৌড়চ্ছে, সবাই আনন্দের জন্য দৌড়চ্ছে, কিন্তু সেইটার বিভিন্ন মত, বিভিন্ন পথ দৌড়চ্ছে, হাঁপিয়ে যাচ্ছে মানুষ, আর সারা পৃথিবী হাঁপাচ্ছে। কালী পুজো করছে, বাচ্চা বয়স থেকে সেও হাঁপাচ্ছে, সবাই হাঁপাচ্ছে। তো আমি তাই বলছি যে দেখো, আমার মনে হয় কালী ঠাকুর মিথ্যে নয়, চেতনা কোনোটা মিথ্যে নয়, তুমি আমি কেউ মিথ্যে নয়, শুধু আমাদের দেখার জায়গাটা কোথায় একটা গন্ডগোল হয়েছে, আমাদের ব্যাপারটাকে ধরবার জায়গা কোথায় গন্ডগোল হয়েছে। তাই ব্যাপারটা কিন্তু খুব সোজা, সত্য খুব সোজা গো। এত সোজা বলেই মানুষ তাকে ধরতে পারে। কেন বলতো? আমরা তো ভীষণ কঠিন, আমরা আরেকজনের সঙ্গে বুঝতেই পারি না। আমরা দু হাতের সঙ্গে হাত মেলাতে পারি না। আমরা যাচ্ছি মা দুর্গার 10 হাতের সঙ্গে হাত মেলাতে, আমরা যাচ্ছি কালী ঠাকুরের 4 হাতের সঙ্গে হাত মেলাতে, সম্ভব নয়, একদম সম্ভব নয়। তুই 2 হাতের সঙ্গে হাত মেলাতে পারছো না, তুমি 4 হাতের সঙ্গে মেলাবে কি করছো? তো এই জায়গাটাই, এই জায়গাটা আসো, তুমি কি করছো, আমি কি করি। যেদিন থেকে তুমি ভাবতে শুরু করবে যে আমার কাজ কি, আমার কিরকম হওয়া উচিত, আমি যে হিংসামুক্ত একটা সমাজ করতে চাইছি, আমি যে হিংসামুক্ত কথা বলতে চাইছি ছেলে মেয়ে সবাইকে, আমি কি করছি, আমার মনের কথা কি, এ তুমি যদি নিজেকে প্রশ্ন করো, তখন তুমি শুরু করলে নিজেকে খোঁজা, তখন তুমি বুঝতে পারবে অসংখ্য ভুল আমার। তুমি যখন কষ্ট পাবে, কেন কষ্ট পাবে জানো? তুমি যে এগুলোকে ঠিক বলে ভুলছিলে, তুমি যেটাকে ঠিক বলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করছিলে, বন্ধুত্ব তৈরি করছিলে, জীবনে ক্যারিয়ার তৈরি করবার জন্য ছটফট করছিলে, তখন দেখতে পেয়ে যাবে যে তোমার এত কিছু হওয়াটা কঠিন একদমই নয়। শোনো, আমার জীবনে জানো, আমি নামগা, আমি বাচ্চাবেলায় ঘুরতে থেকে বেরিয়েছি, বেরিয়ে এক সময় এই ভারতবর্ষে ঘুরতে 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 উলঙ্গ, খাওয়া দাওয়া হিং, এই করতে 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 আজকে তোমাদের সামনে বসে আছে। নতুন কিছু নয়, কিন্তু এই কাপড় জামাটা, ধুতি পাঞ্জাবি পরা কিংবা সংসার করাটা ফকিরি নয়। ফকিরি একটা অন্য ব্যাপার। ফকিরি কাকে বলে জানো? যিনি কামিনী কাঞ্চনে যার আসক্তি নেই, যে সকল কিছুর মধ্যে থাকে। আরে যে ত্যাগী, ত্যাগী কাছে ভোগী লোক থাকবে না, তা কি করে বোঝা যাবে ও ত্যাগী? কেমন ভোগ থাকবে, ভোগে যদি তুই ফেসে যাও, তখনই তুমি যুক্ত হয়ে গেলে। যে সকল কিছুর মধ্যে থাকে সেই তো ত্যাগী, যে সকল কিছুর মধ্যে থাকে এবং সবটাকে আপন বলে মনে করে, তার জন্য কোনোটার প্রতি তার লোভ লালসা নাই। এরকম একটা নির্লিপ্ততা, এরকম একটা নির্লিপ্ত। তাই দেখো, যার ঘর আছে সেই তো ঘর ছাড়ে, ভোগ যেখানে মাটি সেখানে তো জল থাকবেই। তো সাধুর কাছে রাজা মাস্টার আসবে না, শুধু ভিখিরিরা আসবে, তাহলে ত্যাগী হবে। ত্যাগী ভোগী ব্যাপারটা, ভালো কাপড় জামা এসব ব্যাপার না। মানুষের ধারণা ওরা পরিষ্কার না, মানুষের ধারণা ত্যাগী মানে লানটা হয়। ধরো আমি অনেকদিন থেকে, আমি বহুদিন থেকে, আমার তো এইটাই কাজ ছিল, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া, এরকম স্টেশন, হিমালয় অঞ্চলে বা শহরে নগরে ঘুরে বেড়ানো, বিভূতি মেখে উলঙ্গ, কোনো সময় ছোট কাপড়, গামছার মধ্যে, এই তো জীবন। এই করতে করতে আজকে আমি তোমার সামনে একটা কাপড় জামা পরে সুন্দর বসে আছি। এটা নয়, এটা ফকিরি নয়। ফকিরি হচ্ছে একটা মুক্ত মন। ফকির মানে ভিকিরি নয়, ফকির মানে সম্রাট। কেমন? কেন বলো তো? না, বিশ্ব ব্রহ্মাণ্ডটা যার মনে,
সে নিজেকে মনে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, এত বড় হৃদয় তার, তাই সে পজিটিভ। যে মানুষ যা বড় হৃদয় সেই তো পজিটিভ ভাবতে পারে, ছোট হৃদয় কোনোদিন পজিটিভ ভাবা যায় না, ছোট ধারণা। তাই মহাত্মারা হচ্ছে পজিটিভ, তারা ভীষণ হৃদয়বান। তাই বাবা মায়েরা, এরা আমরা ফকিরই হচ্ছে একটা বড় হৃদয়, একটা মুক্ত মন, যে মনটা সকল কিছুর মধ্যে থাকে কিন্তু নির্লিপ্ত। যদি লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু সে আর ফকিরই হলো না। তাই বাবা মায়েরা, এই দেশ বেশ তুমি গৃহস্থ জীবনযাপন করছো, সাধু বাবা আমার বউ বাচ্চা আছে, আমি কি করে একটা, আপনি যে এত সব কথা বলছেন এসব করা সম্ভব? নিশ্চিত সম্ভব। এই আমার মতো অবিবাহিত সংখ্যা কম এই ভারতবর্ষে তথা পৃথিবীতে। বিবাহ করে সংসার করে তারাই মুক্ত জীবন তৈরি। যতজনে তুমি ইতিহাস ঘাটো দেখবে ম্যাক্সিমামের বউ সংসার ছেলে মেয়ে ছিল, মহাপুরুষ যারা কি বলেছিল, আমি আছি, আমি ছিলাম, আমি থাকি, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, আমি কোনোদিন মরি না। তো বলেছে তার সত্যি তো তুমি বলো না। কবি নজরুলের একটা গান আছে জানো, ঝড়ে যে ফল ধুলায় সে তো হয় না তবু হারা, ঝরা ফলে নেয় যে জনম তরুণ তরুণ চারা, তোমার মতন তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ। তাই যে একটা গাছ থেকে ফল পড়ে গেল, আবার তৈরি হলো না, কিছু পড়ে যায় না। শুধু মানুষ আমরা শুধু ভয় পাচ্ছি কেন বলতো? এই মহাবিশ্বের বিশাল সবটাই কিন্তু মুক্ত, সমস্তটা সুন্দর, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, কয়েকটা জিনিসকে আমি আমার বলে ঠিক করে দিয়েছি। আমরা সবাই যে ঠিক করে ভালে এইটুকু বডিটাই আমার, আমি, তখন সে দেহগত মন হয়ে যায়, আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। একটা মানুষ আর একটা মানুষের অন্তরের কথা বুঝবার চেষ্টা করে না, শুধু দেহটাকে দেখে, এই দেহটাকে ভালোবাসতে চায়, এই দেহটাকে কেন্দ্র করে সমস্ত ঘর বাঁধে, কিন্তু এই দেহটা পরিবর্তন হয়। তখন কি হয়, ভালোবাসা সমস্ত জিনিসটা পরিবর্তন হতে হয়। আজকে বর্তমান সমাজে দেখতে পাওয়া যাচ্ছে। তো তাই বাবা মায়েরা শুধু দেহটা নয়, প্রশ্ন করো তুমি তোমার স্ত্রীকে, তোমার স্বামীকে, তোমার বাবা মাকে, এবং নিজেকে জিজ্ঞেস করো আমি তোমার কোনটাকে ভালোবাসি। দেখতে পাবে তুমি তার গাড়ি বাড়ি, তার সম্পত্তি, তার রূপ যৌবনকে তুমি ভালোবাসো না, তুমি ভালোবাসো তার অন্তরটাকে। আমরা অন্তরকে ভালোবাসতে চাই। তো এইরকম একটা জায়গায় আসতে গেলে বাবা মায়েরা, ওই শুধু ওই কপালের নাম দিয়ে ভাগ্যে আমার আছে এরকম বাজে, একদম এরকম বাজে কথা আজকের এই দিনে শপথ করে যে আমরা ভাগ্য মানি না। আমি দেখিনি কোনোদিন, আমি শুনিনি কোনোদিন রামকৃষ্ণদেব, এই চৈতন্য মহাপ্রভু এরা এই ভাগ্য নিয়ে এত কথা বলেছে, আমি শুনিনি। আমি নিশ্চিত অনেক বলেছেন, তাদের সবাইকে সম্মান করি, তারা নিশ্চিত অন্য কিছু বলতে চেয়েছেন। মানুষ কিন্তু এই আমার ভাগ্যে নাই, এ আমরা বাজে জিনিসে হাজির। তো আমি তোমাদের বলছি শোনো, সমস্ত মহাত্মারা কি বলেছেন জানো? হে অর্জুন, কর্ম করো, ভালো কাজ করো, ভালো চিন্তা করো, মনের মধ্যে ভালো যে চিন্তা করছো এটাও তো কর্ম, তো ভালো চিন্তা করো। তাই বাবা মায়ের ভালো কর্ম করো, তোমার প্রারব্ধ কর্ম ক্ষয় হবে। তুমি যা কর্ম করছো এই সমাজ তো তারই ফল আছে, এটাতে বিশ্বাস করি, তোমরাও করো। তোমাকে শপথ দাও যে আজ 1 জানুয়ারি আমি আমাকে একটু একটু করে খোঁজবার চেষ্টা করব, এবং আমি আমাকে যে আমার সংকীর্ণতার জায়গাগুলো আছে সেগুলোকে আমি প্রার্থনা করব যাতে এই সংকীর্ণতাগুলো আস্তে আস্তে চলে যায়। যখন তুমি বুঝতে পেরে যাবে আমার এই সংকীর্ণতা, তুমি এই সংকীর্ণতাটাকে সঠিক বলে ভাবছিলে, কষ্ট পাবে কি করে এটাকে তাড়িয়ে ফেলি, কত তাড়াতাড়ি এটাকে তাড়াই। যাই বাবা মায়ের, তোমরা খুব ভালো থাকো, তোমরা খুব আনন্দে থাকো, তোমাদের জীবন খুব সুন্দর হোক। আমি তোমাদের হাত পা এতো আমি আমি নিজে জানি না, বুঝেছ, আমি নিজে জানি না, ভাগ্য বিচার করতে পারি না, এত বড় দুঃসাহসিকতা আমার নাই। আমি শেকড় বাকড় তাবিজ খবর জানি, আমি অতি সাধারণ মানুষ। আমি এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম, এসে কয়েকটা আশ্রম হয়েছে এরকম ভাবে তোমাদের জন্যে, এবং ফকির কিনে জানি না, তবে ফকিরি করতে ভালোবাসি।
এবং ফকিরি করি সোনার সিংহাসনে বসে। দেখবার চেষ্টা করি কতখানি বুঝেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা পরিবর্তনশীল সমস্তটাই যে মানুষকে কাঁদায়, দুঃখ দেয়, এটার থেকে কতটা নিজেকে বার করতে পেরেছি এটা দেখবার চেষ্টা করছি মাত্র। তো সেই কারণে সোনার সিংহাসনে বসেই আমি ফকিরি করবার চেষ্টা করি। আমি ফকির ছিলাম জানি না, তবে যারা ফকির তারা ছিলেন রামকৃষ্ণ, তারা ছিলেন চৈতন্য মহাপ্রভু, কারণ তাদের চেতনায় কে সুন্দর, কে কুৎসিত, কে ছেলে কিংবা কে মেয়ে, এসব কিছু ছিল না। তাদের চেতনাটা দিব্য চেতনা, যে চেতনাটা বিশ্বজোড়া, যে চেতনাটা তোমাকে আমাকে বাদ দিয়ে নয়, যে চেতনাটার নাম হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, এই চেতনা আমরা আমাদের মধ্যে আছে। তো সেইটাই খুঁজে জীবনকে বিকশিত করার উদ্দেশ্যেই এই ধরিত্রীতে এসেছে সবাই। এরকম একটা শপথ নিয়ে নাও। আর আশ্রম আছে, আমার যত আশ্রম যেখানে যেখানে হয়েছে, আমার প্রথম নির্দেশই তাই। আশ্রম স্কুল হয়েছে, স্কুল কি হচ্ছে সাধু বাবা না স্কুল হচ্ছে। মানুষ জেনে যায় যে স্কুলেতে ছেলে মেয়েরা পড়াশোনা করুক। কেমন? যদি হাসপাতাল করি সাধু বাবা কি হচ্ছে না হাসপাতাল হল, মানুষ জেনে যায় যে হাসপাতালে ছেলে মেয়েরা চিকিৎসা করে মানুষ। এই আশ্রম হচ্ছে সাধু বাবা কি হচ্ছে? আশ্রম হচ্ছে। আশ্রমের উদ্দেশ্য কি? শুধু গীতা পড়া, বেদ পড়া বা পুজো করা, ঘন্টা লাগানো, কি কি উদ্দেশ্য? আসলে এই উদ্দেশ্যটা মানুষের আমার মনে হয় খুব একটা ধারণা নেই। তাই তোমাদের এই যে কথাগুলো বললাম আমি, এইটা কি করে মানুষের মধ্যে হাজির করানো যায়, কি করে মানুষকে ভাবানো যায় যে তোমার অশান্তি একদমই নাই, তোমার স্বামী স্ত্রী তোমার বাবা মার মধ্যে কোনো তোমার অশান্তি নাই, শুধু তোমার ধারণার একটু পরিবর্তন। কি পরিবর্তন করতে হবে না, তুমি তোমার বাবাকে বা মাকে, তোমার স্ত্রীকে বা স্বামী কোনটাকে ভালোবাসো এটা খুঁজবার চেষ্টা করো, দেখবে তুমি অন্তরকে ভালোবাসো, কাছে এগিয়ে আসতে পারবে। শুধু এইটুকু ধারণাকে পরিবর্তন করবার জন্য মাঝে মাঝে সুযোগ পেলে আশ্রমে আসবে। আর আশ্রমেতে একটা ব্রত পালন করে মানুষ। কিসের ব্রত জানো না? ওই যে তোমার সারা মাস ধরে এই নেওয়া দেওয়া, খাবো দাবো, বসবো দাঁড়াবো, শুধু আমার এই সমস্ত হিসেব কষে যাব, যা চিন্তা ভাবনা করি এগুলোর বাদ দিয়ে 24 ঘন্টার জন্য একদল ব্রত পালন করে আমার যত আশ্রম। কারণ আমি এই পথটা মানুষকে বলছি যে তুমি অন্তত মাসে একটা দিন তুমি মোহ নামক একটি রোগ আছে, যেটি মোহ রোগ ভাইরাস, এই মোহ তোমার প্রয়োজন নেই তবু তোমায় টানছে। এই মোহ নামক রোগটিকে থেকে তোমাকে বেরোতে গেলে তোমাকে মাসে একটা দিন বাবু, তুমি যেভাবে টাকা পয়সা নানা রকম উপার্জন করছো, কি পরিশ্রম করছো, আর মা কালী কিংবা খেতলার কাছে গিয়ে কিংবা দেবানন্দ বাবার কাছে এসে তুমি একবার 5 কোটি টাকা তুমি ঢেলে দেবে আর পান মুক্ত হয়ে যাবে, এত ব্যাপার টাকা। ভালো থাকতে চাইছো, আমি জানি তো তোমার 1000 কোটি টাকা দিয়ে তুমি ভালো থাকতে পারো। তোমার কি হতে পারে 1000 কোটি টাকা? বড় 50টা গাড়ি বাড়ি নানা হতে পারে, আরো তুমি অনেক তুমি বিখ্যাত হতে পারো। টেম্পোরারি ব্যাপার, টেম্পোরারি। কেমন? যেটা সত্যি সেটা টেম্পোরারি নয়। দেখবে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তখন তো এত খবরের কাগজ, এত টিভি অমুক কিছু ছিল না। মোহাম্মদ এসেছিলেন, যিশু খ্রিস্ট এসেছিলেন, এরকম কত মহাত্মারা এসেছিলেন, এত ছিল না। এত মানুষ কি করে তাদের কথা জানলো, তাদেরকে অনুসরণ করলো, সত্যি ছিল। এরকম একটা জীবন তারা তৈরি করেছিল, যে জীবনটার উপর দাঁড়িয়ে তারা বলতে পেরেছিল আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখতে পাচ্ছ সবটাই সেই সুন্দর, সবটাই পবিত্র। তাই কাউকে দুঃখ দিও না, ভালোবাসো মানুষকে, সম্মান করো। তো তাই বাবা মায়ের এটা করতে হবে। ঠিক যাই হোক, তোমাদের সামনে অনেকগুলো কথা বলে ফেললাম, আর একটা গান গাইতে আমার ইচ্ছে করছে, বুঝেছো? তো আজকের আমার বলার মধ্যে তোমাদের প্রতিবাদ করতে হবে নিজেদের মধ্যে নিজেদেরকে, আর সেই প্রতিবাদের অস্ত্র হোক
ঈশ্বরের নাম। গুরুদেব যে নাম দিয়েছেন সেই নামটাই হচ্ছে তোমার অস্ত্র। সেই অস্ত্র দিয়ে তোমার মানসিক যে সমস্ত যেটা তোমার প্রয়োজন নাই, এই মোহ নামক এই ব্যাপারটা কমিয়ে ফেলা, তার জন্য তুমি লড়াই করতে পারবে। তো যাই হোক বাবা মায়েরা, তোমরা সবসময় সেরকম একটা নাম করবে, নিজেকে আর একটু একটু করে সকল কিছুর মধ্যে থেকে নির্লিপ্ত করবার চেষ্টা করবে, তোমায় করতে হবে। আর তুমি দেখবে নিশ্চিত তোমার জীবনের ছক পরিবর্তন হবে, তোমার জীবনের ছক পরিবর্তন হয়ে যাবে। তোমার একটা সমস্যা আছে, নিশ্চিত তোমার সমস্যা চলে যাবে। কি তোমার সমস্যা? কিছু তোমার সমস্যা, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তোমরা আমার কাছে প্রচুর বাবা মায়েরা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, যেখানেই যাই আসে। তো আমি দেখতে পাই গিয়ে মানুষ করে তো কোনো সমস্যা নেই। একজন বলছে, বাবা আমি খুব ডিপ্রেশনের রুগী, আমার এই আছে। আমি দেখ, পাগল যদি মনে করে আমি পাগল, জানি সে ছেড়ে গেছে। তুই যখন বলছিস আমার ডিপ্রেশন, তো ডিপ্রেশনই নেই। তুই এটা মনের মধ্যে ঠিক করে বলেছি আমার আছে। তুই আজ থেকে এখন এই মুহূর্ত থেকে তুই একদম তোর ডিপ্রেশন আছে, এইটাকে না ভাববার জন্য লড়াই কর। আর তার জন্য তুই মনে মনে জয় গুরু বল। জয় মানে আনন্দ, গুরু মানে অসীম। আমরা তো আনন্দ চাই, আনন্দিত জীবনের উদ্দেশ্য সামান্য করে দিন তেমন। তো আনন্দকে লস করা চলবে না, জীবনের সঙ্গে থাক, ওটাই পারমানেন্ট। তাই জীবনে সব থেকে বড় লস আনন্দের লস। উত্তম গান গাই। এই ছেলেগুলো বাজাবে, সেই কারণে আমরা একটা গান গাই, সব বাজাক। ঝুমুর 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 নুপুর বাজে নাচে থাকুন, হৃদয় নাচে তোমার কাছে। ঝুমুর 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 নুপুর বাজে নাচে থাকুন, হৃদয় নাচে তোমার
আমার খুব ইচ্ছে করে জানো তোমাদের বাড়িতে বাড়িতে যাই, কিন্তু হয় কি জানো, এই তোমাদেরই মাঝে থাকতে গিয়ে আর হয়ে ওঠে না। কেমন যাই হোক, তার মধ্যে আবার গান গাইবো, আবার আর একটা গান গাইতে বলছে, গাওয়া যাবে? যাক শেষ। আর থাকছে না, বলবেন না বাবা ঠিক বলেছে, ঠিক বলেছে। যা কিছু ভাবো আসে যায় তোমার আমি ভালোবাসি। আমাকে জিজ্ঞেস করো বাবা ঈশ্বর দেখেছো? আমি 1 লাখকে বলবো দেখিনি, আর যদি বলো যে হ্যাঁ দেখেছি, এই তোমাদের দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি তোমাদের কিচ্ছু নেওয়া দেওয়া নেই আমার, কি আছে নেওয়া দেওয়া? পরশুদিন আমার এখান থেকে চলে যাবো এক জায়গায়, কেমন? আবার আসবো। একটু
আমি ভালোবাসি ডন এ বাবু আচ্ছা একটা নাও লাস্ট গান কেমন পাঁচ থেকে বলছে 300 হওয়া চলবে না কি এতক্ষণ শত্রু বিনা কথা বললাম তাই না হ্যাঁ না ডন বাজা উত্তম বাজা যাযাবর জীবন আমাদের দেখ কালী মারিস বেরি বাবা মায়েরা যাযাবর জীবন আমাদের কখনো বরণে বনে জন্ম শান্ত বট ছায়া তলে সদাই ত্যাগিনী রসে গঙ্গা হাতে ধরা সকাল থেকে বসে আছি কম কথা বলতে হয়েছে বলবো তার মধ্যেও গান গাইছে কখনো সিংহ শান্ত বসবি ছায়া
শিল্পী হয়ে কেমন বুঝতেই পারছো। গানে রিকোয়েস্ট তো বাবা মায়েরা আমার প্রবচন শেষ নাকি আচ্ছা আরে গান গাইবো তোমার তোমাদের এই গানটি আজকে তোমাদের সবার প্রার্থনা কেমন এবং এইটাই তোমাদের জীবনের প্রার্থনা আছে তোমাদের বললাম তোমাদের কি করতে হবে বলেছি সাধনা কোথায় দাঁড়িয়ে আছে কি করণীয় তোমার তো এইটাই তোমাদের এই প্রার্থনাটা সবার উদ্দেশ্যে করে যাই সবার প্রার্থনা কেমন দেখেছি আমি প্রার্থনা করতে যাচ্ছি বলছি ওই গানটা গেয়ে চলবে কি মুশকিলের ব্যাপার আমি ঘুরি
আমি